মুহূর্তে গোপালপুরের জঙ্গলে দুটি বন্য হাতি প্রবেশ করেছে। আপনাদের কাছে অনুরোধ, হাতি দুটিকে দেখতে পেলে বন বিভাগকে অতি সত্বর খবর দেন এবং এই মুহূর্তে কেউ জঙ্গলে প্রবেশ করবেন না বা হাতি দুটিকে উত্তপ্ত করিবেন না। আপনাদের কাছে অনুরোধ, হাতি দুটিকে দেখতে পেলে বন বিভাগকে অতি সত্বর খবর দেন এবং এই মুহূর্তে কেউ জঙ্গলে প্রবেশ করবেন না বা হাতি দুটিকে উত্তপ্ত করিবেন না। শীতের সকালে হাতির আগমন আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর এলাকায়। যদিও হাতি দুটিকে এখনও পর্যন্ত দেখা যায়নি, জঙ্গলের মধ্যে অবস্থান করছে দুটি হাতি। সাত সকালই লোকালয়ের মধ্যে হাতি প্রবেশ করেছিল এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। গোপালপুর অঞ্চলের মুনেরকোদা এলাকায় সেখানে লোকালয়ে হাতি দুটিকে দেখতে পেয়েছিলেন স্থানীয় বেশ কয়েকজন মানুষজন। তারপরেই হুড়ুহুড়ি পড়ে যায় এলাকা জুড়ে। সাত সকালে তেমন মানুষজনের যাতায়াত তখনও শুরু হয়নি। দুটি হাতি হঠাৎ করেই দেখতে পান এলাকার বাসিন্দারা। তারপরেই জানাজানি হয়, স্থানীয় মানুষজন পরবর্তী সময়ে খবর দেন প্রশাসনিক আধিকারিকদের। বন দপ্তরের আধিকারিকরা তারা যেমন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, বনকর্মীরা এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ওই এলাকায়। হাতি দুটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত জঙ্গলের মধ্যে যেহেতু হাতি দুটি প্রবেশ করে গিয়েছে, তাই কাঁকসার গোপালপুর সংলগ্ন এলাকা জুড়ে মানুষকে সতর্ক করতে মাইকিং করছে বন দপ্তর। দুটি হাতি কাঁকসার জঙ্গলে ঢুকে পড়েছে বাঁকুড়া থেকে এবং স্বাভাবিকভাবেই গোটা ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় মানুষজন তারাও হাতি দুটিকে খোঁজার যেমন চেষ্টা করছেন, বন দপ্তরের তরফ থেকেও ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে গোটা এলাকা জুড়ে। মানুষজন যাতে অহেতুক জঙ্গল লাগোয়া এলাকায় না যান এবং হাতি দুটিকে দেখতে পেলে যাতে বন দপ্তরের কর্মীদেরকে খবর দেন, সেই বিষয়েও বারবার জানানো হচ্ছে মাইকিং করে। গোপালপুর সহ বিভিন্ন এলাকায় জঙ্গল লাগোয়া অঞ্চলে জোর কদমে চলছে প্রচার বন দপ্তরের। বাঁকুড়ার থেকে দুটি হাতি কাঁকসার জঙ্গলে এই মুহূর্তে এসে অবস্থান করছে। গোপালপুর মৌজার জঙ্গলের মধ্যে অবস্থান করছে হাতি দুটি। আর সেই হাতি দুটিকে চিহ্নিত করে পুনরায় তাদের নিজের জায়গায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে বন দপ্তরের তরফ থেকে। সংশ্লিষ্ট বিভাগের যারা কর্মী আধিকারিক তারা ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া এলাকায় এসে উপস্থিত হয়েছেন। হাতি দুটিকে যাতে পুনরায় তাদের নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া যায় তার জন্যই সমস্ত রকমের চেষ্টা শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু যেহেতু জঙ্গলের মধ্যে হাতি দুটি অবস্থান করছে, এখনও পর্যন্ত তাদের সঠিক অবস্থান বা তাদের দেখতে পাননি বন দপ্তরের কর্মীরা। সাধারণ মানুষজনকেও যেমন সতর্ক করা হচ্ছে, জঙ্গল লাগোয়া এলাকায় হাতি দুটিকে দেখতে পেলেই যাতে বন দপ্তরকে খবর দেওয়া হয়, সেই বিষয়েও মাইকিং চলছে এলাকায়। সাত সকালেই হাতির আগমন পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর এলাকার জঙ্গলে। আপনাদের কাছে অনুরোধ, হাতি দুটিকে দেখতে পেলে বন বিভাগকে অতি সত্বর খবর দেন এবং এই মুহূর্তে কেউ জঙ্গলে প্রবেশ করবেন না বা হাতি দুটিকে উত্তপ্ত করিবেন না। কি আমাদের গোপালপুর জঙ্গলেই আছে। আচ্ছা, কোথায় আছে সেই ডিটেলসটা কোন মানে জানা এটা কি যাচ্ছে না। মুনের- গোপালপুর জঙ্গল এরিয়া তো মাটির ঘর, দেখুন যে একটু ঠেলে ফেলে দিলেই বাচ্চা কাচ্চা মরে যাবে। আমাদের সেই মানে বহুত আতঙ্কতেই আছি। আচ্ছা, হ্যাঁ হাতি ঢুকেছে একটু ওই 5:30টার দিকে, এই গোপালপুর সাইড থেকে এলো এইদিকে, ওই আমাদের মাঠে ওই সর্ষে বাড়ি ওইখান থেকে ঢুকে আমরা দেখেছি যে এইখান থেকে এসে আমাদের এই সোজাসুজি আসছিল। আচ্ছা। এইদিকে এসে পরে আমরা এইদিকে কথা বলতে লাগলাম, নিয়ে ওইদিকে ঘুরে গেল। ওইখান থেকে ঢুকে ওই বাড়িতে একটা ইয়ে ছিল ঘরে, ওই ঘরে ঢুকে ঘরের ভেতরে ঢুকে একদম যে বেরোর জায়গা পাচ্ছিল না, সেই বেরোবার জায়গা পাচ্ছিল না বলে আবার ঘুরে ঘুরে গিয়ে একটা পাঁচিল ভেঙে দিয়েছে। ওই পাঁচিল ক্ষতি করছে, ধান সিদ্ধ কড়াই ভেঙে দিয়েছে আর একটা খাট বিছানাগুলো ভেঙে দিয়েছে। আচ্ছা, এইগুলো বাইরে ছিল। হ্যাঁ, তো হাতি না বেরোলে জঙ্গল থেকে না চলে গেলে তো ভয় থাকবে। কি শুনলেন আপনারা? দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর ছিল, দুটি হাতি দামোদর নদের ওপারে ছিল। তো এবং সেটা অনেকটাই দূরে ছিল। তো সেক্ষেত্রে আমরা ভোর 5টা পৌনে 5টা নাগাদ খবর পাই যে হাতি দুটি আপনার অলরেডি ক্রস করে গেছে। এই আমাদের রাজবাঁধ যে দত্ত হোটেলের ওখানটায় ক্রস করেছে। আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি, গ্রামের মানুষদেরকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই আমরা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মোটামুটিভাবে তার 20-25 মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে। আমরা সবাই মিলে আমাদের প্রথম দফায় যেটা করতে হয় লোকেট করা। আমরা যদি লোকেট করি, লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি। এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কী
করা হবে বা কতটা পর্যন্ত অপেক্ষা করা হবে। এখন কোন জায়গায় আছে এটা? এখন আমাদের গোপালপুর বিটের মনিরকোন্দা বলে একটা জঙ্গল আছে, যেটা সারেঙ্গা গ্রাম সংলগ্ন, আপনার সেদিকটায় আছে। এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে, একটা হচ্ছে ধোয়াডাঙ্গা, একটা হচ্ছে চারিপাড়া করণডাঙ্গা। এই দুটোর মাঝখানে যে প্লেসটা, সেখানেই আমরা আশা করছি, এখনো পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন, তাতে মনিরকোন্দা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি মানে থাকাটি বাঞ্ছনীয়। মাঝরাতে কারোর কোনো ক্ষতি হয়েছে না, এখনো পর্যন্ত কোনো ক্ষতির আমরা কোনো রকম কোনো ক্ষতি আমরা পাইনি, কারণ এই সময়টা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে, আর মাঠে তো ধান নেই এই মুহূর্তে।